আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের হেক্সাডেসিমেল সংখ্যা হতে অক্টাল নির্ণয়ের সময় যে 7b এই সংখ্যাটি 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা, তো এই সংখ্যাটিকে সহজেই অক্টালে কীভাবে রূপান্তর করা যায় তো এই যে লক্ষ্য করি। প্রথমে প্রশ্নটা আমরা এখানে লিখে নিলাম। এখন এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না। তো দুইটা মাধ্যম আছে, একটি হচ্ছে দশমিকের মাধ্যমে আর একটি হচ্ছে বাইনারির মাধ্যমে। তো দুইটার মধ্যে বাইনারির মাধ্যমে নির্ণয় করা সহজ, তাই আমরা এটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব, তারপরে সেই বাইনারি হতে আবার অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। এখন হেক্সাডেসিমেল থেকে যখন বাইনারি করব, যেমন 7 এবং b এগুলোর সমকক্ষ 4 বিট করে বাইনারি মান লিখতে হবে, কারণ হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড। হেক্সাডেসিমেল 4 বিটের কোড, সেই জন্য 7-এর সমকক্ষ 4 বিট বাইনারি মান এখানে লিখব, বি এর সমকক্ষ 4 বিট বাইনারি মান এখানে লিখব। এখন 4 বিট বাইনারি মান বের করার জন্য আমরা এখানে একটু রাফ করে নিতে পারি। এই যে এই 8421, 1 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, এই কোড ধরে খুব সহজেই 4 বিট বাইনারি মান বের করা যায়। যেমন আমি যদি 7-এর বাইনারি মান এইটা ধরে বের করতে চাই, তাহলে এখানে কিন্তু 7 নাই, না থাকলে সমস্যা নেই, দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 7 হচ্ছে। যে 4 2 1 এই তিনটা যোগ করে 7 হয়, কিন্তু 4 আর 2 6 আর 1 7, তো তিনটা যোগ করে যেহেতু 7 হয়, এই তিনটা 1 হবে। আর 8 যোগ করার প্রয়োজন নাই, 8-এর মান 0 হবে। 8-এর মান 0 হবে, আর যে তিনটা যোগ করব 7-এর যোগ 7 করার জন্য, সেই তিনটার মানে 1 হবে। এই তিনটা হচ্ছে 7-এর 4 বিট বাইনারি মান। 7-এর 3 বিট বাইনারি মান এইটুকু, আর বামে আরেকটা 0 দিয়ে 4 বিট বাইনারি মান হলো, এটা 7-এর নিচে লিখব। এবার বি এর মান কত হবে? এখন বি এর দশমিক মান হচ্ছে 11, তাহলে দেখতে হবে এখানে কোনটা কোনটা যোগ করে 11 হচ্ছে। যে 8 2 10 আর 1 11, তা 8 2 আর 10 এই তিনটা যোগ করে 11 হচ্ছে, 4 যোগ করার প্রয়োজন হচ্ছে না। তাহলে আমাদের 8 2 আর 1 এই তিনটে 1 হবে, আর 4-এর পরিবর্তে 0 হবে, কারণ 4 যোগ করার দরকার নেই, আর শেষের দুইটা 1 হবে। অর্থাৎ এইটা আর এইটা তিনটা যোগ করে যেহেতু 11 হচ্ছে, 11-এর মান যেহেতু বি, তো তিনটে 1 হয়েছে, 4 যোগ করার দরকার নেই, 4-এর মান 0 হয়েছে, এইটা লিখবো বি এর নিচে। এইটা আমরা বাইনারি পেলাম। এই বাইনারি হতে আবার যদি আমরা অক্টালে রূপান্তর করতে চাই, কারণ আমাদের বলেছিল অক্টালে রূপান্তর করতে, তো প্রথমে বলেছিলাম যে হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না। প্রথমে 7-এর এবং এই 7-এর আমরা 4 বিট করে বাইনারি মানে রূপান্তর করলাম। এবার এই বাইনারি মান হতে অক্টাল নির্ণয় করব। এই লাইনটা লিখলেও হয়, না লিখলেও হয়, লেখা ভালো। এখন উক্ত বাইনারি হতে অক্টাল নির্ণয় মানে কি? এই বাইনারি হতে আরেকটি বিষয়, অক্টাল কিন্তু 3 বিটের কোড। হেক্সাডেসিমেল যেমন 4 বিটের কোড, অক্টাল হচ্ছে 3 বিটের কোড। তাহলে আমাদের এখানে তিনটা করে ভাগ করে তার সমকক্ষ অক্টাল মান লিখতে হবে। যেমন আমি যদি ডান দিক থেকে ভাগ করতে করতে আসি, কারণ এগুলি পূর্ণ সংখ্যা, 1 2 3 এই তিনটা আগে লিখলাম, এরপরে আবার 1 2 3 এই তিনটা লিখলাম, এরপরে 0 1 বাকি থাকে। মোট 8টা বিট ছিল, তার মধ্যে এই 3 3 আর 2 6টা ভাগ করেছি, কিন্তু এই শেষেরটায় 2টা বিট হয়েছে, তাই বাম দিকে একটা 0 নিয়ে 3 বিট তৈরি করা যাবে। এটা যেহেতু পূর্ণ সংখ্যা, প্রয়োজনে বামে 0 নেওয়া যাবে, কারণ পূর্ণ সংখ্যার বামে অতিরিক্ত 0 নিলে মানের পরিবর্তন হয় না। এবার আমরা এগুলোর সমকক্ষ অক্টাল মান লিখব। এখন অক্টাল মান লেখার জন্য আমরা আরেকটা কোডের হেল্প নিতে পারি, সেটা হচ্ছে এই যে 421। এটা যদি 4 বিট ছিল, তাই 1 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, আর যদি 3 বিট বলে তাহলে এই পর্যন্ত হবে, 4 পর্যন্ত। 421 এই কোড ধরে আমরা এখন এর মান বের করব। এখন এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি, দেখতে হবে 1 কোথায় আছে। 1 সবার শেষে আছে, 1 যেখানে আছে সবার শেষে, সেখানে এখানে 1 আছে, তো এই 1 এখানে লিখব। একটি বিষয় খেয়াল রাখবো, এইটা ধরে যখন মান বের করব এর উপর ভিত্তি করে, তখন একটা যদি 1 থাকে তাহলে যেখানে থাকবে সেই সংখ্যাটি হবে। যেমন 1 শেষে ছিল, তাই শেষের এই 1 এখানে লিখলাম। 1 যদি প্রথমে থাকতো, তা প্রথমকারে 4 এখানে লিখতাম। 1 যদি মাঝে থাকতো, একটিমাত্র 1, তাহলে মাঝখানেটা লিখতাম। এখন এইখানে
যেহেতু শেষে আছে তাই আমরা এই 1 লিখেছি। এরপরেরটায় 3টা 1, 3টা সংখ্যায় 1, তার মানে কি 4-এর স্থলে 1, 2-এর স্থলে 1, 1-এর স্থলে 1, সেই জন্য এই 3টা যোগ হবে, যোগ হয়ে 7 হবে। 4 আর 2 6 আর 1 7, 7 লিখব। এখানে আবার শেষের 2টা 1, মানে কি এই 2-এর স্থলে 1, 1-এর স্থলে 1, তাহলে 2 আর 1 যোগ করে 3, 3 হবে। 173 এটা উত্তর হবে। এবং এটা যেহেতু অক্টাল সংখ্যাতে ভিত্তি হিসাবে 8 হবে, কারণ অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আরেকটি বিষয়, অক্টাল থেকে হেক্সাডেসিমাল থেকে অক্টাল করার জন্য প্রথমে 4 বিট করে মান বসাবো, প্রয়োজনে এই কোডের হেল্প নিব, পরে 3 বিট করে ভাগ করে এই কোডের হেল্প নিয়ে আমরা এই অক্টাল নির্ণয় করতে পারি। 2 স্টেপে করতে হবে, একবার বাইনারি করব, পরে বাইনারি থেকে আবার অক্টাল করব। আশা করি এখন তোমরা পারবে। পরিশেষে সবার জন্য দোয়া কামনা করি। ধন্যবাদ সবাইকে।